এইটা সম্পূর্ণ যে পিতলটা আছে, বন্ধুরা মায়ের শক্তি এতটাই, তো দেখতে পাচ্ছ আমি এখন এই মায়ের পুজো দিতে কত ভক্তদের ভিড়। আর ওয়েলকাম টু মহিষা গোটগড়িয়া মনসা মায়ের মন্দির। মায়ের কাছে পৌঁছে গেলে ভাবনা কি রে আর, দয়াময়ী মা আমাদের নেবেন সকল ভার গো। আজ মায়ের বড় পুজোতে যে এত ভিড়, সেই ভিড়টা দেখো, শুধু কত ভিড়। এদিকটা সামনের দিকটা দেখো, মানে প্রচুর পরিমাণে ভিড়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, কত মানুষের ভিড় দেখো। মানে আজ মায়ের বড় পুজো, তার জন্য যে ভিড়টা তোমাদের আমি দেখাচ্ছি দেখো। মানে ভিড় দেখো, কত মানুষ এখানে, কত দূর দূর থেকে মানুষ পুজো দিতে এসে, মানে কয়েক হাজার মানুষ এখানে এসেছে মায়ের পুজো দিতে। তো ফ্রেন্ড, কারো মানসিকই ছিল, সেখানে কিন্তু বাজনা বাজিয়ে মায়ের সামনে কিন্তু নেচে মায়ের মূর্তি নিয়ে কিন্তু এখানে এরা মানসিকই শোধ করতে এসছে মায়ের পুকুর। আর এখানে কিন্তু যাদের পাঁঠার মানসিকগুলো আছে, তারা কিন্তু পাঁঠাগুলোকে এখানে কিন্তু স্নান করিয়ে, দেখতে পাচ্ছ পুরো রেডি করে নিয়ে যাচ্ছে মায়ের স্থানে, সেখানে কিন্তু বলি হবে। তো ফ্রেন্ড, কত বড় একটা পাঁঠা দেখো, যেটা কিন্তু মায়ের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য নিয়ে হয়। এটা প্রায় 30 কেজি তো হবেই। দেখো কত বড় পাঁঠাটা দেখো জাস্ট। মানে এখানে কয়েক হাজার হাজার পাঁঠা বলি হয় কিন্তু, মানে সেটাও পুরো দেখার মতো। তো বন্ধুরা, মায়ের শক্তি এতটাই, তো দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছে কিন্তু রেল লাইনের মধ্যে। আর ওই হচ্ছে মাঠে কিন্তু মায়ের পুজো হচ্ছে। আর যখনই মায়ের পুজো হয়, এই রেল লাইনের উপরে যতগুলো ট্রেন যায়, সবার কিন্তু স্পিড পুরো হালকাই থাকে। আর লোকাল গাড়িগুলো যেগুলো আছে, এখানে কিন্তু প্ল্যাটফর্ম নেই, তা সত্ত্বেও কিন্তু এই জায়গাতে গাড়ি দাঁড়ায়, কারণ ভক্তরা এখানেই নামা ওঠা করে। মানে খুব ঐতিহাসিক একটা রহস্য। 400 বছরের পুরনো সেই মায়ের মন্দির। এই যে লাইনটা আছে, ওটা কিন্তু সোজা হলে মায়ের মন্দিরের ওপর দিয়ে যায়। তো মন্দিরের কারণে লাইনটা কিন্তু ওপর দিয়ে না গিয়ে এইভাবে কিন্তু বাঁকিয়ে এই লাইনটা গিয়েছে।